রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিছুদিন আগে কিছুদিন পরে সবাইকে চলে যাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা কিভাবে আমার সঙ্গে নভোমানিকতা করো, তোমরা তো মৃত ছিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করলাম, আবার সেই জীবিত থেকে মৃত দান করব, আবার সেই মৃত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করব। আল্লাহ পাক সেটাই বলতেছেন যে বান্দারে তোমরা কিছুই ছিলে না, তুমি কোনো বস্তুই ছিলে না, তুমি ছিলে কি একটা সাধারণ এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করলাম এবং সেই সৃষ্টির থেকে আবার মৃত্যুদান করলাম, সেই মৃত থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তোমাকে কি করলাম, জীবিত করলাম। তাহলে আমরা কিছুই ছিলাম না, দুনিয়া আসলাম এক ফোঁটা নাপাক পানির ওসিলায় এবং মৃত্যুবরণ করব, আবার সেই মৃত্যু থেকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজির করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এখন প্রশ্ন হলো, অনেক মানুষ তো বিমান অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেক মানুষ তো পানিতে ডুবে মারা যায়, অনেক মানুষ কয়লার খনিতে মারা যায়, পাথরের খনিতে মারা যায়, এদের কোনো অস্তিত্ব তো থাকে না, থাকে কি? আসলে একটা সাধারণ একটা বিষয় উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একটা সরিষার দানা বা একটা আমের বিচি আপনি আমটা খেয়ে কি করলেন, ছুঁড়ে ফেললেন, এটা কি হওয়ার কথা ছিল, পচে যাওয়ার কথা ছিল। কি হতেছিল, পচে গলে মাটির সঙ্গে মিশে যাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি একটা আম খেয়ে ছুঁড়ে মারলেন, সেই আমের বিচি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা গাছ দিয়ে দিলেন, সেই গাছের মধ্যে আবার কি হয়, ফলন হয়। সকল মানে সুবহানাল্লাহ। তাহলে আপনি জমির মধ্যে একটা ধান ফেললেন, একটা গম ফেললেন, একটা ভুট্টা ফেললেন, এই ভুট্টাটা কি হয়ে যাওয়ার কথা ছিল, পচে যাওয়ার কথা ছিল। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন না, সেই ভুট্টাটাকে এত পরিমাণে একটা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করলেন, সেই ছোট্ট একটি ভুট্টার গাছ থেকে এত বড় একটা ভুট্টার গাছ কি করলেন, উৎপাদন করে দিলেন। সকলে সুবহানাল্লাহ। আবার সেই গাছে দেখেন এত বড় একটা ভুট্টা ধরতেছে। আল্লাহু আকবার। তাহলে একটা সাধারণ গম থেকে, একটা সাধারণ তিল থেকে, একটা সাধারণ ভুট্টা থেকে যদি এত বড় গাছ তৈরি করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই আল্লাহ কি পারেন না আপনাকে আমাকে যে পুড়ে যাওয়া ছাই থেকে উৎপাদন করতে? আবার অবশ্যই পারেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে বান্দারে দুনিয়া থেকে আবার আমার কাছে ফিরে আসতেই হবে, কঠিন কিয়ামতের দিনে তোমাদের বিচার করা হবে। আহসানু আমালা, সব থেকে ভালো আমল কে করতে পারো? রব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলতেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ায় পাঠালাম ভালো দেখি সবথেকে ভালো আমল কে করতে পারো। তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আমাদের কি করতে হবে, হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। তো আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কবরের মধ্যে সওয়াল জবাব হবে, যারা প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের জন্য জান্নাত, যারা উত্তর দিতে পারবে তাদের জন্য জাহান্নাম। তাহলে আমরা যারা জান্নাতে যাব এদেরকে অবশ্যই হাসরের ময়দানে উঠতে অবশ্যই হবে। যারা মৃত্যুবরণ করবে, এদের যারা জাহান্নামে যাবে তাদেরকেও হাসরের ময়দানে উপস্থিত হতে হবে। হাসরের মাঠটা কোথায় হবে? হাদিসের মধ্যে পাওয়া যায় ফিলিস্তিনে হইতে পারে, আরাফার ময়দান হতে পারে, কয়েকটা স্থানের মধ্যে 3-4 জায়গার মধ্যে উল্লেখ রয়েছে। যাই হোক, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে উঠতে হবে, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে হাজির করবেন 3 অবস্থায়। যাদের আমল সবচেয়ে ভালো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়ে হেঁটে অথবা সওয়ারির মাধ্যমে হাসরের ময়দানে হাজির করবেন। যাদের আমল খারাপ এদেরকে ব্যাংকের মতো লাফাইয়া, মাথাকে নিচের দিকে করিয়া ব্যাংকের মতো লাফাইতে লাফাইতে হাসরের ময়দানে হাজির করবেন। প্রত্যেকটা পানিকে হাসরের ময়দানে হাজির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে হাসরের ময়দানে হাজির করবেন যে কোনো মানুষ হাসরের ময়দান ছাড়া কোথাও থাকতে পারবে না। আর বান্দাদেরকে হাসরের ময়দানে হাজির করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হুঙ্কার দেওয়ালে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার, আল্লাহ পাক হুঙ্কার দিয়ে বলবেন আজকে রাজত্ব কার। আল্লাহ পাকের হুঙ্কারে সমস্ত হাসরবাসীরা থরথরে কাঁপতে থাকবে, কারো কথা বলার শক্তি নাই। হাসরবাসীরা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, ও আমাদের আদি পিতা আদম, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করেন যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারটা শুরু করেন। যার যে প্রাপ্য তার সে ফল যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে 40,000 বছর, 40,000 কি 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। মানুষের পা গুলো ফুলে যাবে, ফুলে মানুষের অস্থির অবস্থা হয়ে যায়, মানুষের মানে এমন খারাপ অবস্থা হয়ে যাবে, সে তারা খালি বলতেই থাকবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচার করুক। জাহান্নামের মধ্যে হলে জাহান্নামের মধ্যে দেখ, জান্নাতের মধ্যে দেখ, যার আমাদের থাকে জান্নাতের মধ্যে দেখ। আসলে এমন অবস্থা হয়ে যাবে যে মানুষের দাঁড়িয়ে থাকার মতো কোনো ক্ষমতা নেই। আসলে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে যারা বিশ্ব ইজতেমায় গিয়েছিলেন বা যারা হজে গিয়েছিলেন, যখন এত পরিমাণে একটা চাপ হয় যে পা দেওয়ার কোনো জায়গা থাকে না, এমন পরিমাণ অবস্থা হয়ে যায়।
কয়েক লক্ষ মানুষ, একটা হজের মধ্যে কয়েক লক্ষ মানুষ, তাতে জায়গা পা দেওয়ার জায়গা থাকে না। আর পৃথিবীর মধ্যে যত কোটি মানুষ রয়েছে সমস্ত মানুষকে যখন এক মাঠের মধ্যে করা হবে তখন কি অবস্থা হবে আপনারা একটু চিন্তা করলে বুঝতে পারবেন। তো হাসের মধ্যে এত পরিমাণ জায়গার সংকট হবে বা এত পরিমাণ চাপাচাপি হবে যে মানুষ কি বলবার দাঁড়ানোর জায়গা বন্ধ থাকবে না। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্যরে তোমার 13টি মুখ খুলে দাও হাসরবাসীদের দিকে। আল্লাহ পাকের অর্ডারে সূর্য হাসরবাসীদের দিকে তাপ দিবেন। এত পরিমাণ তাপ হবে, হাদিসের মধ্যে পাওয়া যায় যে কারো হাঁটু পরিমাণ ঘাম হবে, কারো গর্দান পরিমাণ ঘাম হবে, কারো পায়ের পাতা পরিমাণ ঘাম হবে। পুরো হাসরবাসী নদীর মতো ঘাম হয়ে যাবে। এখন আপনাদের প্রশ্ন হলো আসলে সবার খাতিরে কি তাই? বিশ্বনবী বলেন না না, কঠিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীকে ভিআইপি গেস্ট হিসেবে আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে কি বললাম যে 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি গেস্ট হিসেবে আরশে আজিমের নিচে কি করবেন? ছায়াদান করবেন। আসলে দেখেন না, আপনারা কোথায় মাহফিল হলে কি করে একটা আলাদাভাবে প্যান্ডেল লাগে ভিআইপি গেস্টের জন্য, রাখি কি রাখ না? ভিআইপি কিছু থাকে, নর্মাল কিছু থাকে। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশে আজিমের নিচে ভিআইপি গেস্ট হিসেবে রাখবেন। সকলে সুবহানাল্লাহ। তাহলে কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষদের আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে বলবে, সূর্যরে তোমার 13টি মুখ খুলে দাও। আমাদের দুনিয়ার মধ্যে একটি মুখ খুলে দেওয়ার কারণে আসমান থেকে যে তাপটা আসে আমাদের জমি ফেটে চৌচির হয়ে যায়। অনেক সময় গাছের মধ্যে আগুন ধরে যায়। বিভিন্ন অনলাইন যা দেখেন, অনলাইনের মধ্যে দেখবেন যে গাছের মধ্যে আগুন ধরে যাচ্ছে অটোমেটিক গরমের তাপের কারণে। একটা সূর্যের মুখ যদি দুনিয়া দেওয়ার কারণে এত পরিমাণ আঘাত, এত পরিমাণ তাপ হয়ে যায়। কঠিন কিয়ামতের দিন 13টি মুখ সূর্য যখন জমিনের দিকে খুলে দিবে তখন মাটির কি অবস্থা হবে আপনারা একটু অনুভব করতে পারতেছেন, মনে হয় বুঝতেছে আমি। তাহলে কঠিন কিয়ামতের দিন 7 শ্রেণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। সর্বপ্রথম হলো ওই শ্রেণীর ব্যক্তি যে ছিল ন্যায় বিচারক। সকলে বলি সুবহানাল্লাহ। এখন বর্তমান ন্যায় বিচারক পাওয়াটাই 100-র মধ্যে 99% বলতে 1%ও পাওয়া যাচ্ছে না। ন্যায় বিচারক কি দুনিয়া আছে আজকাল? কথা বলেন, আছে? ন্যায় বিচারক বলে দুনিয়ার মধ্যে আর নেই। তাহলে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, ও সাহাবীরা, কঠিন কিয়ামতের দিন প্রথম শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়াদান করবেন। ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যে দুনিয়ার বুকে ন্যায় এবং অন্যায় বিচার করেছিল, যে ছিল বিচারক। আপনি একজন পিতা, আপনি বিচারক। আপনি একজন দাদা, আপনি হলো বিচারক। আপনি একজন মেম্বার, আপনি আপনার এলাকার বিচারক। আপনি একজন চেয়ারম্যান, আপনি আপনার ইউনিয়নের বিচারক। আপনি একজন প্রধানমন্ত্রী, আপনি আপনার রাষ্ট্রের বিচারক। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, যারা ন্যায়ভাবে বিচার করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ভিআইপি গেস্ট হিসেবে চেয়ার দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে যে বিচারগুলো হচ্ছে সম্পূর্ণ টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে। আপনারা যারা কোর্টে যান, যারা আদালতে যান, দেখেন যে কয়টা কেস আসলে সত্য। 99% কেসই হচ্ছে মিথ্যা। এক একটা মার্ডার করতেছে 2-4-5 লক্ষ টাকা বিচারক করে দিয়ে কি হচ্ছে? খারিজ হয়ে যাচ্ছে। কোনো দোষ নাই, এক ব্যক্তির কোনো দোষ নাই, সে মশা মারতে ভয় করে, অথচ তার নামে খুনের মামলা, ধর্ষণের মামলা দিয়ে রাখছে। কেন? টাকার বিনিময়ে বিচার বিক্রি হচ্ছে। আজকাল কোনো বিচার নেই, আজকাল বিচার হচ্ছে কিসের? টাকার বিনিময়ে। যাই হোক, 2 নম্বর শ্রেণীর ব্যক্তি হলো সেই ব্যক্তি, ওই ব্যক্তি যে যুবককালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করেছিল। যুবক অবস্থায় তার তো ইউটিউব আর টিকটক আর ফ্রি ফায়ার খেলার কথা ছিল, কিন্তু সে তা করেনি। সে তার যৌবন কালটা পুরোটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে ব্যয় করেছেন। বিশ্বনবী বলেন, ও সাহাবীরা, কঠিন কিয়ামতের দিন 2 নম্বর শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তি আরশে আজিমের নিচে ছায়া পাবে। সেই যুবক, যে যুবক তার পুরোটা জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করে শেষ করে দিয়েছেন। তাহলে আমরা প্রথম বুঝলাম, দ্বিতীয় বুঝলাম যে দ্বিতীয় ব্যক্তি যে ওই শ্রেণীর ব্যক্তি যারা যুবক অবস্থায় মসজিদের মধ্যে কাটাইছিল বা আল্লাহ পাক রব্বুল আলামিনের কদমে সিজদা করে ব্যয় করেছিল। সকলে সুবহানাল্লাহ। আসলে যৌবন কালে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধকালে সে যৌবন কালটা আল্লাহ পাক রব্বুল আলামিন সবথেকে বেশি পছন্দ করেন। আসলে বলেন তো, ডাবের দাম বেশি, নারিকেলের দাম বেশি? ডাবের দাম বেশি। অনুরূপভাবে জাবটা কি ছিল? যুবক ছিল, আর নারিকেলটা কি ছিল? বৃদ্ধ ছিল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক কালের ইবাদতটা
খুব গ্রহণ করেন, সবসময় কি করেন, কবুল করেন। যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। বৃদ্ধকালের যে ইবাদতটা কেন প্রিয় হয় না, যে আপনি আমি যখন বৃদ্ধ হয়ে যাই তখন আপনার আমার মস্তিষ্ক, আপনার আমার শরীর দুটোই ভালো থাকে না। কখন উজু করেছি, কখন উজু ভেঙে গিয়েছে, আপনার আমার মস্তিষ্কের মধ্যে কি কাজ করে না। আপনার আমার শরীর যুবকদের মতো চলাফেরা, নামাজ সবকিছু করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকালের ইবাদতটা খুব গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে বিশ্বনবী বলেন, ও সাহাবীরা, তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে সব সময় মসজিদকে ভালোবাসে এবং মসজিদের মধ্যে মহাব্বত করে, মসজিদের সঙ্গে সংযোগ রেখে দেয়। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আসলে আমাদের মধ্যে কিছু কিছু ব্যক্তি আমরা মসজিদকে খুব ভালোবাসি, মসজিদ থেকে বাইরে হলে মনে হয় যে কখন মসজিদে ঢুকি, হয় কি না হয়। যাদের ভিতরে মসজিদের মহাব্বত থাকে, আল্লাহর নবী বলেন যার সঙ্গে তার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বিশ্বনবী বলেন, যার সঙ্গে তার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনাদের মহাব্বত থাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে, বিভিন্ন নেতা খেতাদের সঙ্গে, তার সঙ্গে তার কি হবে, হাসর নাসর হবে। এটা বিশ্বনবীর হাদিস। তাহলে আপনার আমার মহাব্বত যদি মসজিদের সঙ্গে থাকে, তাহলে আপনার আমার হাসরটা হবে মসজিদের সঙ্গে, মসজিদ আপনার সঙ্গে কি করবে, সুপারিশ করবে। তাহলে বিশ্বনবী বলেন যে ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় শ্রেণীর ব্যক্তি হলো ওই ব্যক্তি যে সবসময় মসজিদকে মহব্বত করে। এক নামাজ পড়ার পর বাইরে যাওয়ার পর আবার অপেক্ষা করে যে কখন মসজিদ থেকে আযান হয়, আমি মসজিদের মধ্যে প্রবেশ করব, মসজিদকে মহব্বত করব, মসজিদকে ঝাড়ু দিব। তাহলে যারা মসজিদের খেদমত করে, যারা মসজিদকে মহব্বত করে, যারা ভালোবাসে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিন কি করবেন, আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সাহাবায়ে কেরামরা আবার জিজ্ঞাসা করলো, ইয়া হাবিবাল্লাহ,